19 জুলাই রাত ইন্টারনেট বিচ্ছিন্ন, রাস্তায় গুম ও হত্যার ভয়। গুলশান থেকে নিরাপদ স্থানে যেতে চেয়েও পারেননি সমন্বয়ক আসিফ মাহমুদ। সেই রাতেই ডিজিএফআই তাকে তুলে নেয়। 4 দিন পর মুক্তি পেলেও শুরু হয় আরেক দফা চাপ আর নজরদারি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কমিশনের লিখিত জবানবন্দিতে এইভাবেই সেই সময়ের বর্ণনা দেন আসিফ মাহমুদ। জুলাই আগস্টে সাবেক সমন্বয়কের সঙ্গে ঘটে যাওয়া চাঞ্চল্যকর নানা তথ্য উঠে আসে তার বক্তব্যে। লিখিত জবানবন্দিতে তিনি বলেন, ইন্টারনেট পুরোপুরি বিচ্ছিন্ন করে দেওয়া হয় 19 জুলাই রাত 8টার পর। সরকার অভিযোগ তোলে আন্দোলনকারীরা ইন্টারনেট অফিসে আগুন দিয়েছে, কিন্তু সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। তিনি জানিয়েছেন, চোখ বাঁধা অবস্থায় অচেনা একটি ঘরে তাকে নেওয়া হয়। এক সাংবাদিক তাকে জানান, যেখানে তাদেরকে রাখা হয়েছিল তা তথাকথিত ভিআইপি সেল, যেখানে ছিল 2টি এক্সস্ট ফ্যান। 19 থেকে 24 জুলাই পর্যন্ত তাকে গুম করে রাখা হয় সেখানে। মুক্তির পরও হাসপাতালে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয় সমন্বয়কদের। সাবেক এই সমন্বয়ক তার জবানবন্দিতে বলেন, 25 জুলাই ভিডিও বার্তা দিতে অস্বীকৃতি জানালে তাকে শারীরিকভাবে আঘাত করা হয়। 26 জুলাই হাসপাতাল থেকে তুলে নিয়ে যাওয়া হয় ডিবি অফিসে। পরের দিন ডিবি অফিসে তুলে আনা হয় হাসনাত, সার্জিস ও নুসরাতকে। সেখানে মারধর করে রমনা জোনের সাবেক এডিসি ফজলে ইলাহি ও আবু বাকের মজুমদার। এই বিশ্ববিদ্যালয়ের এখানে অনেক নিয়মতান্ত্রিক আন্দোলন হয়েছে। এখন আমরা দেখেছি সেখানে 6 দিন আটক রেখে জোর করে ভিডিও বার্তা নেওয়া হয় সমন্বয়কদের কাছ থেকে। সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার জবানবন্দি প্রকাশ্যে আসার মাধ্যমেই প্রথমবারের মতো জুলাই আগস্টের সমন্বয়কদের লিখিত কোনো বক্তব্য উঠে এলো ট্রাইব্যুনালের তদন্ত প্রতিবেদনে, যা ব্যবহার হবে ট্রাইব্যুনালের অন্যান্য মামলায়। মশিউর অনিক, এখন, ঢাকা।